হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমি টাকা নিয়ে বেরিয়েছি ইতু সরা আনতে, কিন্তু তার আগে আমি ইতু ঠাকুরের গাছগুলো জোগাড় করতে যাচ্ছি মাঠে। এইরকম সুন্দর দৃশ্য গ্রামের দিকেই লক্ষ্য করা যায়। এইটা বেগুন চাষ করেছে, উপরে নেট দিয়ে ঘিরে রেখেছে যাতে পাখিগুলো বেগুন না নষ্ট করে। গ্রামের দিকে এমন দৃশ্য তোমরা লক্ষ্য করবে, তাল পাতা, তারপরে নারকেল পাতা, এগুলো দিয়েই ঘেরা থাকে। কারণ দেখো চারিদিকে যেমন ধানে ভরে আছে, তেমন নারকেল গাছ, তাল গাছেও ভরে আছে। আমরা গেছি প্রায় সূর্য ডুবো ডুবো অবস্থা। ইতো পুজো নিশ্চয়ই তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো। ঠাকুরের গাছ জোগাড় করতে সরা আরো বিভিন্ন গাছ আছে তুলবো। যে চারিদিকটা দেখো, এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ, গ্রামের ধান বাড়ি। ওটা তো সোনালি খেতে ভরা। দুদিন পরে এগুলোতে সব আলু হবে, আলু বসানো হবে। ওই দিকটা করে দেখো, ওইখানে ট্র্যাক্টরে ধান কাটা হচ্ছে। একটু জুম করো, এটা ট্র্যাক্টরে ধান কাটা হচ্ছে। এই যে সূর্য ডুবু ডুবু অবস্থা দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে ধানগুলোর কি অবস্থা হয়েছে তোমরা। এই ধানগুলো বেঁধে রেখেছে, ধান দিয়েই বেঁধে রেখেছে। সামনেই ডোবা মতো আছে, সেই ডোবা থেকে জলগুলো উঠে এসেছে। কি অবস্থা হয়েছে দেখো ধানগুলো। হাওয়াতে এইগুলো, এদিকে কিন্তু বৃষ্টি হয়নি, হাওয়াতে এমন অবস্থা হয়ে গেছে। হলুদ গাছ, বন হলুদ নয়, যে হলুদগুলো খায়, হলুদ চাষ করেছে। একটা তুলে রাখা। তারপরে অনেক খুঁজে খাঁজে পেয়েছি কচু গাছ। ছোট কচু গাছ নিতে হবে, কারণ ছোট সরা। একটা খুব ছোট পাইনি, মোটামুটি সাইজের পেয়েছি। এখন তো বৃষ্টি হয়নি আর মাটি থেকে তোলাও যাচ্ছে না, তবুও যা হোক করে তুললাম একটা কচু গাছ। তোলার পরে ভালো করে পরিষ্কার করে নিলাম। এগুলো কাস্তে করে ধান কেটেছে। ধান গাছের গোড়া থেকেই ছোট গাছ হয়েছে, সেটাই আমি ওবড়ানোর চেষ্টা করছি। ধান গাছ তুলতে গিয়ে তো আমার হাতে ব্যথা করে যাচ্ছে, তবুও ধান গাছটা উঠছে না। আসলে শক্ত মাটি, বৃষ্টি হলে তাও নরম হতো, কিন্তু তুলতে তো হবেই। অনেক চেষ্টা করার পরে ফাইনালি আমি ধান গাছ তুলে ফেলেছি। তারপরে আমশকার প্রয়োজন, ভাইকে আমশকা আনতে পাঠিয়েছি। ও দেখতেই পাচ্ছ, ও আমশকা আনতে গেছে। চারিদিকটা ধান খেতে ভরা, আমরাকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে ও গেছে আনতে। আর ওই যে বাগানটা দেখতে পাচ্ছ, ওটা আম বাগান, পুরোটা আম বাগান, অনেক বড় জায়গা জুড়ে আছে। যখন আম হবে তখন ওই আম বাগানের ভিডিওটা আমি অবশ্যই দেখাবো। দেখতে পাচ্ছ চারিদিকে শুধু আম গাছ আর আম গাছ। এখন বড় হয়ে গেছি, তাই আম বাগানে আর অত বেশি যাই না। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা কত সুন্দর লাগছে, সোনালি খেতে ভরা, মাঝখানে আম বাগান। গ্রামের পরিবেশ একটু সুন্দরই লাগে। ফাইনালি ভাইয়ের আমশকা পাড়া হয়ে গেছে। সুন্দর পাতা আনেনি, অত বড় বাগানে গেছে, সুন্দর পাতা দেখে নিয়ে আসবে সেটাও আনেনি। তারপর বাড়ির সামনে একটা পুকুর থেকে, তোমরা দেখে বলো এর মধ্যে কতগুলো ভালো পাতা আছে। কি করা যায়, এটাই নিতে হবে। বাড়ির সামনে ডোবা থেকে একটা কলমি শাক তুলছি। অনেকটাই খারাপ অবস্থা নাববার কাছে, কিন্তু একটা তো যা হোক করে তুলতে হবে। আমি পুকুর পাড় থেকেই হাত বাড়িয়ে একটা শিকড় দেখে কলমি শাক তুলে নিলাম। ফাইনালি আমার সব গাছ জোগাড় করা কমপ্লিট। এবার ইতু সরা আনা হয়ে গেছে। ইতু সরা আর একটা ভাঁড়, কেউ এর থেকে বড় সরাও নেয়, আমি ছোট নিয়েছি। তার পরের দিন সকালে স্নান করে দুটো ঘরের দোরগোড়ায় আলপনা দিয়ে এবং সিঁড়ির কাছেও আলপনা দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও আলপনাটা। মাটির দুয়ার আলপনাটা কেমন ফুটেছে তোমরা দেখতেই পাচ্ছ। হয়তো অত সুন্দর হয়নি, তবুও চেষ্টা করেছি সুন্দর করার। তারপর ডালা মাটিগুলোকে ভাঙতে শুরু করেছি, কারণ এগুলোকে অনেকটাই মিহি করতে হবে। এগুলো না ভালো করে গুঁড়ো করলে গাছ ভালো হবে না, তাই ভালো করে গুঁড়ো করছি কাটারি দিয়ে। প্রায় গুঁড়ো হয়েই গেছে। সংক্রান্তিতে ইতু তুলে পুরো অঘ্রাণ মাসটা পুজো করতে হয়, তারপরে অঘ্রাণ মাসের শেষে এটা বিসর্জন করা হয়। প্রত্যেক রবিবারে জল দিতে হয়। আর ইতু পুজোয় যেসব গাছগুলো লাগে, ধান গাছ, কলমি গাছ, কচু গাছ, মানকচু গাছ, কুজিনি শাক আর আমশকা তো অবশ্যই লাগে। এবার ইতু সরা আর ভাঁড়টাকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। ভালো আঁকতে পারি না, কেমন হয়েছে তোমরা জানিও। মাটিগুলো দিয়ে সরাতে ভর্তি করে 5 কড়াইটা ছড়িয়ে নিলাম। ভাঁড়েতেও কিছুটা মাটি দিয়ে 5 কড়াই দিয়ে
তারপরে এক একটা গাছ আমি বসিয়ে নিলাম। শকাটা ভালো করে বসিয়ে নিলাম। এরপরে পুজো করার পালা। বাউন এসে পুজো করবে, আমি গুছিয়ে রেখে দিলাম। এবার টাটা বাই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।